والذين آمنوا فإن حزب الله هم الغالبون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل زبان খুলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা فهو الذي تم معناه وصورته ثم اصطفاه حبيبا بارئ النسم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. لكل نبي في الأنام فزينة وجملتها مجموعة بمحمد. اللهم صل على سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكم لا نبي بعده بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. হযরত মাওলানা মুর্শিদুনা শাহ সুফি আব্দুল মুবিন জনপুরি রাহমাতুল্লাহ ও শাহ সুফি মাওলানা জামাল আহমদ আতিকি জনপুরি রাহমাতুল্লাহ এই মহান দুই বুজুর্গের স্মরণে আয়োজিত আজকের ৫৫তম ঐতিহাসিক ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি পীরে কামেল মাওলানা শাহ সুফি নেহাল আহমদ আতিকি পীর সাহাব জনপুরি বারাকাল্লাহু ফি উমরি। হাজারাত উলামায়ে কেরাম, আরেকটা আওয়াজ কানে আসে, ওটা বন্ধ করে দাও। আওয়াজ কম হোক, ক্লিন আওয়াজ হবে, সব বন্ধ করে দাও, ভিতরে ভালো আওয়াজ লাগবে। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকের বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার ও বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ
বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহান, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক যাকে আজ থেকে ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আপনারা শুনেছেন আমি নিজে অসুস্থ এবং মনটা ভালো না। সোশ্যাল মিডিয়ায় দেখেছেন এবং শুনেছেন। তারপরেও আমি গতবার আসতে পারিনি। এবছর না এসে কিছু বলার মতো ভাষাও আমার কাছে ছিল না। তারপর ভাবলাম আপনাদের মনটা খুশি করলে আল্লাহ তো খুশি হবেন, আর আল্লাহ খুশি হলে আমাকেও খুশি করবেন। আজকে আমি আপনাদের সামনে কোরআন কারীম সূরা মায়েদা থেকে দুটো আয়াত তেলাওয়াত করেছি। সূরা আল মায়েদা ৫৪ এবং ৫৫, এই দুটি আয়াতকে কেন্দ্র করে আমি কিছু কথা আপনাদেরকে শোনাবো নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে। যদি আল্লাহ তাআলা আমাকে ও আপনাদেরকে তৌফিক ভিক্ষা দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভূমিকাতে একটি কথা বলতেই হয়। এখানে যারা এসেছেন, আসার পেছনে পার্থিব জাগতিক রাজনৈতিক কোনো স্বার্থ নাই। আমরা এসেছি শুধুমাত্র আল্লাহ তার হাবিবের রেজামন্দি হাসিল করার জন্য। আজ মুনাজাতের আগ পর্যন্ত প্যান্ডেলটা একটা অস্থায়ী মাদ্রাসা। আলহামদুলিল্লাহ বলবেন। আর এই সামিয়ানার নিচে যতক্ষণ থাকবেন আপনারাও তালেবে ইলমের মর্যাদা পেতে থাকবেন। এতে আপনারা খুশি না বেজার? প্রতি শ্বাসে 10টি নেকি পাচ্ছেন। যতক্ষণ মাহফিল চলে ফেরেশতারা আসতেই থাকে। একদল আসে আরেক দল চলে যায়। রহমতের ফেরেশতারা চতুর্দিকে আপনাদেরকে ঘেরাও করে আপনাদের নিরাপত্তায় দাঁড়িয়ে আছে। যে দল ফেরেশতা তা আল্লাহর কাছে চলে যায়, যে দল ফেরেশতা আল্লাহ পাক জিজ্ঞেস করেন কোথা থেকে এসেছো, তারা বলেন তোমার কিছু বান্দা এক জায়গায় বসে জিকির ফিকির করছে, দ্বীন শিখতেছে, ইলম অর্জন করছে, ওখান থেকে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআইয়ু শাইইন ইয়াতলুবুন, আমার বান্দারা সমস্ত কাজকর্ম বাদ দিয়ে আরামের ঘুমকে পরিহার করে মাটির আসন গ্রহণ করে বসে আছে, তারা আমার কাছে কি চায়? ফেরেশতারা বলেন তোমার জান্নাত চায়। আল্লাহ পাক প্রশ্ন করেন হাল রাআউহা, ওরা কি আমার জান্নাত কোনোদিন দেখছে নাকি চোখে? দেখছেন? চিন্তাও কি করতে পারবেন? কথা বলেন। আমাদের দেশে অনেক নির্বোধ আছে, বাড়ি একটা বানায় নাম দিয়ে দেয় জান্নাত মহল, ঠিক না? কিন্তু বেকুব জানেন আল্লাহর জান্নাত কি জিনিস। মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহর জান্নাত কোন চক্ষু যা দেখে নাই, কোন কান শুনে নাই, কোন হৃদয় কোনদিন কল্পনাও করে নাই, এইরকম অনিন্দ অশ্রুত পূর্ব জায়গার নাম জান্নাত। সুবহানাল্লাহ। জান্নাত তো দেখেন নাই, না দেখে তো বিশ্বাস করছেন আর রাত পার করে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার প্রশ্ন করেন আমার বান্দাদের চোখে পানি কেন, মনটা নরম কেন? ওয়া মিন আইয়ি শাইইন ইয়াতাআওয়াযুন,
আমার বান্দারা কিসের থেকে বাঁচতে চায়? ফেরেশতারা বলেন আল্লাহ তোমার জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন ওরা কি আমার জাহান্নাম দেখছে নাকি চোখে? তারা বলে না দেখে নাই, না দেখে বিশ্বাস করেছে। আল্লাহ পাক বলেন যারা আমার জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, না দেখে বিশ্বাস করে বসে আছে, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। তাদের জন্য আমার জাহান্নামকে হারাম করে জান্নাতের দরজা খুলে দিলাম। খুশি আছে? বেশি না কম? বেজার শুধু শয়তান। বেজার কে? শয়তান এখন চেষ্টা করবে আপনাদের উঠানো যায় কিনা। আমরা শয়তানের লাপাক্কাল একটা চপেটা ঘাত করবো, রাজি আছে? আমরা নিয়ত করছি আমরা গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলা আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, বলুন আল্লাহ আমিন। আর দেরি নয়, আমরা আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারাও পড়ুন। কণ্ঠের জড়তা, মনের সংকীর্ণতা পরিহার করে সমবেত কণ্ঠে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون। আল্লাহ পাক বলেন ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু। মুমিনগণ, নিশ্চয় তোমাদের মহান অভিভাবক হচ্ছেন আল্লাহ, তোমাদের অভিভাবক আল্লাহর রাসূল, নবীগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমানদার, আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা নামাজ আদায় করে, ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন, আর তারা যাকাত আদায় করে নামাজে থাকা অবস্থায়। সুবহানাল্লাহ। এই কথাটা বুঝে গেছেন? নামাজ পড়লাম যাকাত দিলাম এটা বুঝি, আল্লাহ এটা বলেন নাই। নামাজে থাকা অবস্থায় তারা দান করে, এটা একটু বুঝার বিষয় না? কথা বলে না, এটা আমি পরে বলছি। এখানে আল্লাহ তাআলা শব্দটা ব্যবহার করেছেন ওয়ালি। আল্লাহ তাআলা তিনটি বিষয়কে তিনটি অর্থে কোরআন কারীমে ওয়ালি শব্দ ব্যবহার করেছেন। কয়টি? তিনটি। ওয়ালি শব্দের একটা অর্থ নাসির, সাহায্যকারী। ওলি শব্দের একটা অর্থ মুহিব, বন্ধু। ওলি শব্দের একটা অর্থ মাওলা, অভিভাবক। কয়টা অর্থ? যেমন আল্লাহ তাআলা বলেন ইন্না ওয়ালিয়াল্লাহুল্লাযী নাযালাল কিতাবা ওয়া হুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন। নিশ্চয় আমার ওলি, এখানে ওলি অর্থ নাসির, সাহায্যকারী। নিশ্চয় আমার ওলি আমার আল্লাহ, অর্থাৎ আমার সাহায্যকারী আল্লাহ, যিনি কোরআন নাজিল করেছেন আর নেককারদেরকে পৃষ্ঠপোষকতা করে থাকেন। ওলি শব্দের একটা অর্থ কি? নাসির, সাহায্যকারী। একটা অর্থ সাহায্যকারী। ওলি শব্দের আরেকটা অর্থ মুহিব, বন্ধু বা দোস্ত। সুবহানাল্লাহ। যেমন সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, জেনে রেখো, নিশ্চয় যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই।
এখানে অলি অর্থ বন্ধু। অলি অর্থ কি? বন্ধু। সুবহানাল্লাহ। আল্লাহর অলিকে এই অর্থেই অলি বলা হয়। মুহিব, দোস্ত, বন্ধুকে আরবিতে বলা হয় ওয়ালি। কি বলা হয়? ওয়ালি। কথা বুঝতেছেন? জি। আল্লাহ বলেছেন নিশ্চয় যারা আল্লাহর ওলি অর্থাৎ আল্লাহর প্রিয় পাত্র, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। প্রত্যেক মুমিনই আল্লাহর ওলি, কেউ ছোট ওলি, কেউ বড় ওলি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওলি হতে বংশ লাগে না, ওলি হতে পয়সাও লাগে না। লাগে? জোরে বলেন না। 63 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন আল্লাহর ওলি কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে আর হৃদয় থেকে আল্লাহকে ভয় করেছে, তারা প্রত্যেকেই আল্লাহর ওলি হতে পেরেছে। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় বিশ্ববরেণ্য মুফাসসির আল্লামা ইবনে কাসির তার তাফসীরের মধ্যে লিখেছেন, মান কানা মুমিনান তাকিয়া কানা লিল্লাহি ওয়ালিয়া। উম্মতে মুহাম্মাদীর প্রত্যেক সেই ব্যক্তি যার অন্তরে ঈমান আছে আর আল্লাহর ভয় আছে, সে লোকটাই আল্লাহর ওলি হয়ে গেছে। যার ঈমান আছে আর তাকওয়া আছে, সে লোকটা আল্লাহর ওলি হয়ে গেছে। ওলি শব্দের কয়টা অর্থ শুনলেন? তিনটা। দুইটা পাইছেন। ওলি শব্দের একটা অর্থ নাসের, সাহায্যকারী। ওলি শব্দের একটা অর্থ বন্ধু, দোস্ত, প্রিয় পাত্র। ওলি শব্দের আরেক অর্থ হচ্ছে মাওলা, অভিভাবক, গার্ডিয়ান। আল্লাহ তাআলা সেই অর্থে সূরা মায়দায় বলেছেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। নিশ্চয়ই তোমাদের ওলি হচ্ছেন আল্লাহ। এখানে ওলি অর্থ অভিভাবক। জি। নিশ্চয়ই তোমাদের অভিভাবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তোমাদের অভিভাবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে ওইসব ঈমানদার যারা নামাজ আদায় করে, নামাজে থেকে যাকাতও দেয়। এখন আসেন, নামাজ পড়লাম, যাকাত দিলাম, এইটা তো বুঝি। আল্লাহ সেটা বলেন নাই। আল্লাহ হাল হিসেব উল্লেখ করছেন, ওয়াহুম রাকিউন, তারা নামাজে থেকে যাকাত দেয়। এই বিষয়টা একটু জটিল না? কথা বলেন। নির্ভরযোগ্য তাফসীর গুলোতে বিশেষ করে ইমাম ফখরুদ্দীন রাজি তাফসীর কবির, ইবনে আবি সাউদ তার তাফসীরে, বাহরুল মুহিত তাফসীরে, আল হাবিলিল ফাতাওয়ায়, অসংখ্য কিতাবে আমি দেখেছি সেখানে বর্ণনাটা এসেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন মসজিদ নববীতে নামাজ পড়তেছিলেন। হযরত আলী নামাজ পড়তেছেন, এমন সময় এক ভিক্ষুক যে নামাজের মধ্যে হযরত আলীকে বলতেছেন, আল্লাহর হস্তে কিছু দাও। ভিক্ষুকদের কিন্তু সময় নাই, যেখানে সেখানে, হ্যাঁ যখন তখন। ওরা দেখে না যে দুলা মিয়ার জামাইয়ের গাড়ি না অ্যাম্বুলেন্সের লাশের গাড়ি, হাত পেতে বসে থাকে, ঠিক না? জি। এটা ভিক্ষুকদের একটা অভ্যাস। হযরত আলী নামাজ পড়তেছেন আর ভিক্ষুক যে বলল, আমারে আল্লাহর হস্তে কিছু দাও। হাদিস সাক্ষ্য দেয়, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা ফানাযাআ আলীউল খাতিমাহু ফাআতাহু, নামাজের মধ্যে থেকে হযরত আলী তার আঙ্গুল থেকে মূল্যবান আংটি খুলে ভিক্ষুককে দান করে দিলেন। সুবহানাল্লাহ। নামাজ ছাড়েন নাই, নামাজের মধ্যেই তিনি দান করে দিয়েছেন। আল্লাহ এত খুশি হয়ে গেছেন, সঙ্গে সঙ্গে আলীর প্রশংসায় আল্লাহ তার হাবিবের কাছে আয়াত নাযিল করে দিলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। মুসলমানরা তোমাদের অভিভাবক আল্লাহ, তোমাদের অভিভাবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আর তোমাদের অভিভাবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের মধ্যে আলীর মতো মানুষ যিনি নামাজ পড়ে আবার নামাজের মধ্যে আল্লাহর খুশির জন্য যাকাত দিয়ে দেয়। আমার ভাইয়েরা, আলীর নামাজ তখনও শেষ হয় নাই, ভিক্ষুক তখনও মসজিদ নববীর দরজা পার হয় নাই, কোরআন নাজিল হয়ে গেছে। আল্লাহর হাবিব হুজরা মুবারাকা মুনাওয়ারা থেকে বের হয়ে খুঁজতেছেন, কোরআনের আয়াত সাক্ষ্য দেয় আমার একজন সাহাবী দাতা আর একজন গ্রহীতা। রাসূলুল্লাহ দেখলেন মসজিদ নববীর দরজা থেকে ভিক্ষুক বেরিয়ে যাচ্ছে। আল্লাহর হাবিব বললেন, আল আতাকা আহাদুন শাইআ, আমার কোন সাহাবী তোমাকে কিছু দান করছে নাকি? আলী নামাজ পড়তেছে, আলী আমাকে তার হাতের আংটি দান করে দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত শোনায় দিলেন। আলীর এই কাজে আল্লাহ এত খুশি হলেন, আল্লাহ বলে দিলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। মুসলমানেরা, তোমাদের গার্ডিয়ান, তোমাদের অভিভাবক হচ্ছেন স্বয়ং আল্লাহ, তোমাদের অভিভাবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তোমাদের অভিভাবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে যারা ঈমান এনেছে, নামাজ পড়ে, নামাজের মধ্যে যাকাত দেয়, যেমন হযরতে আলী। এখানে তিনটা শিক্ষা, ফাওয়ায়েদ। কয়টা? এই অংশ থেকে কোরআন শরীফের এই না, ওটা অন্য কি দূরায় দেওয়া হবে, আর স্টেজে আরেকটা আওয়াজ দাও, আওয়াজটা যেন শীষ না হয়। এটা মহা মুশকিল, বড় বাঁশের তোরণ করে মাইক লাগাবা, তাহলে আর সমস্যা হয়। দেখো যতটুকু পারো ঠিক করো।